কেতুগ্রামে চেচুয়া গ্রামের খবরে নজর রাখতে হবে। বিস্ফোরণে যেখানে বাড়ির পাঁচিল ভেঙে গিয়েছিল, ছাদ রয়ে গিয়েছিল, সেখানে ফরেন্সিক টিম যাবে। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী রণদেব রয়েছেন। একবার রণদেবের সঙ্গে কথা বলবো। গতকালের এই বিস্ফোরণ নিয়ে এলাকার মানুষ কি বলছেন রণদেব? হ্যাঁ দেখো তনু, গতকালের বিস্ফোরণের আতঙ্ক গ্রামের মানুষকে গ্রাস করেছে। সেই আতঙ্ক ক্রমশ কেটেছে, কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত গ্রামের মানুষ তাদের আতঙ্ক কাটিয়ে বাইরে বেরিয়েছে এবং বাজার হাটও করতে বেরোচ্ছে। কিন্তু চাপা আতঙ্ক রয়ে গেছে, কারণ এই বোমা মজুতের নেপথ্যে কারা সেটা কিন্তু পুলিশ যেমন এখনো বুঝে উঠতে পারেনি, তেমনি কিন্তু গ্রামের মানুষের কাছেও একটা বড় প্রশ্ন। পরিত্যক্ত বাড়িতে যে বোমা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় গোটা চেচুড়ি গ্রামে দক্ষিণ পাড়া সহ এলাকা কেঁপে ওঠে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই যে বিস্ফোরণের জেরে যে শৌচালয়ের যে ছাদ প্রায় ফুট তিনেক দূরে পড়েছে, এবং যে ইটগুলো সীমানা প্রাচীরের যে ইট, সেই ইট খান খান হয়ে মাটিতে পড়ে আছে। এই যে তোমাকে একটু দেখাই, এইখানে দেখো শৌচাগারের যে লক, সেই লক শুদ্ধ ভেঙে ইট এখানে পড়ে আছে। এখন একটাই প্রশ্ন পুলিশের কাছেও, যে এ কিভাবে এত বোমা বা বিস্ফোরণ মজুত করেছিল, কেন মজুত করা হয়েছিল? পুলিশ কাল রাত থেকে কিন্তু সেই প্রশ্নের পিছনেই ছুটছে, তল্লাশি শুরু করেছে। এলাকায় পুলিশ কিন্তু তল্লাশি করে আর কোনো তাজা বোমা না পেলেও এখনো বারুদের গন্ধ কিন্তু রয়ে গেছে। বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেলেও সুতলিগুলো পড়ে আছে। জেলা পুলিশ সুপারের কাছে কাটোয়ার এসডিপিও একটি রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে জেলা পুলিশ সুপার এখানে ফরেনসিক টিমের জন্য রিকোয়ারমেন্ট পাঠিয়েছে, এবং ফরেনসিক টিম এখানে এসে যাবে। হয়তো আজ বিকাল পর্যন্ত ফরেনসিক টিম আসবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। এই মুহূর্তে যেটা প্রশ্ন, এখান থেকে কিন্তু মুর্শিদাবাদ হচ্ছে খুব কাছে, ভরতপুর থানা 1 কিলোমিটারের মধ্যে। পূর্ব বর্ধমানের একদম সীমান্ত গ্রাম হচ্ছে এই চেচুড়ি কেতুগ্রাম থানার। এখান থেকে যে কোনো রকম অপরাধীরা এইখানে কোনো মজুত করেছিল কিনা সেটাও কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে। পুলিশ এখন পুরো এলাকাটায় ব্যক্তিগত যে সিসি ক্যামেরা বা ওদের যে সিসি ক্যামেরা সেগুলোর ফুটেজও কিন্তু পরীক্ষা করে দেখছে। অতনু, রণদেব, একটা বিষয় একটু বোঝার চেষ্টা করবো, যে এই যে যারা এই ঘটনা ঘটিয়েছে বা এই ঘটনার সঙ্গে জড়িত যারা, তাদের বিষয়ে কিছু জানতে পারছো বা এলাকার মানুষ কিছু বলতে পারছে? দেখো তনু, এলাকার মানুষের কাছে একটাই প্রশ্ন দেখা দিয়েছে, যে 2024-এর লোকসভা ভোট 13ই মে আমাদের এখানে হয়েছিল, পূর্ব বর্ধমানের লোকসভা কেন্দ্র, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের, এবং বোলপুর, এটা বোলপুর কেন্দ্র কেতুগ্রামটা। এবং সেই তার আগের দিন রাত্রে এই গ্রামের মিন্টু শেখ, প্রাক্তন অঞ্চল সভাপতিকে খুন করা হয় সন্ধেবেলায়। তারপরে গ্রামে উত্তেজনা ছিল। এখন অনেকে মনে করছে, ক্যামেরার সামনে বলতে না পারলো, তারা বলছে সেই সময় হয়তো বিরোধীরা মজুত করেছিল, যে মজুতের বোমা এখন সেটা ফেটেছে। আবার এদিকে তৃণমূলের যে বিধায়ক, তিনি কিন্তু বিধানসভায় আছেন, তিনি জানিয়েছেন এর সঙ্গে তৃণমূলের কোনো কর্মীদের সম্পর্ক নাই, এটা দুষ্কৃতীদের কাজ, এবং দুষ্কৃতীরাই এই বোমা মজুত করেছে, এবং সেটা ওনার ইঙ্গিত বিরোধীদের দলের পক্ষে সিপিএমের দিকে ইঙ্গিত দিয়েছে। সিপিএম যদিও এখনো পর্যন্ত একদম পুরোপুরি অস্বীকার করছে, বলছে এখানে সিপিএম বলে কিছু নেই, ভোটের বাক্সই তা প্রমাণ হয়ে গেছে। অতএব এটা তৃণমূলেরই নিজের দলের মধ্যেই লড়াই, এবং সেখান থেকেই বোমা মজুত করা হয়েছিল। এলাকা দখলকে কেন্দ্র করেও হতে পারে, কিন্তু এখন পুলিশ রাজনীতি। বালুরঘাটে রাত্রি নদীর বাঁধ, গতকাল আমরা দেখিয়েছিলাম আপনাদের, সিঁড়ি ভেঙেছিল। এবার দেখা যাচ্ছে বাঁধের আরেক অংশ ভেঙে পড়েছে। রাতে বাঁধের আরেক দিকও ভেঙে পড়ে। নিয়ে রীতিমতো ভয়, মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গিয়েছে, যে এইভাবে যদি বাঁধ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এরপর কি হবে। বালুরঘাট পুরসভার 13 নম্বর ওয়ার্ড মানুষ কি বলছেন, তারা তো ভুক্তভোগী, তারা জানেন যে এই বাঁধ ভাঙলে কি হবে, প্রশাসন কি করছে জানবো। আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, হ্যাঁ অতনু, দেখো একদমই গতকাল রাতে এই বাঁধ ভাঙার শুরু হয় বালুরঘাটের যে শহরের 13 নম্বর ওয়ার্ড ডাকরা এলাকাতে, যেখানে যে ড্যাম্প রয়েছে সেই ড্যাম্পের পাশেই
ড্যাম্পের পাশেই সেই বাঁধ বা ড্যাম্পের সঙ্গেই সেই বাঁধ কিন্তু রাতে ড্যাম্পের তল থেকে জল পাস করতে শুরু করে। সেখান থেকে কিন্তু ধীরে ধীরে জলের স্রোত এত বাড়তে থাকে যে সে কারণে কিন্তু বাঁধের এক অংশ ভাঙতে শুরু করে রাত থেকেই। ঘটনাস্থলে রাতেই এসে পৌঁছায় সেচ দপ্তরের আধিকারিকরা। এরপরে পৌরসভার চেয়ারম্যান সেখানে পৌঁছায়। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক এবং পুলিশ সুপার তারাও কিন্তু এই মুহূর্তে এসছেন। সেই বাঁধের যে কাজ চলছে সেখানে সেচ দপ্তরের তরফ থেকে আজ সকাল থেকে বালির বস্তা দিয়ে সেই জায়গা কিন্তু বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, যাতে সেই ভাঙন আর বেশি পরিমাণে না হয়। কারণ সকাল থেকেও কিন্তু অনেকটাই বাঁধের অংশ কিন্তু ভেঙে ভেঙে পড়তে দেখা গেছে। এই মুহূর্তে কিন্তু সেই ভাঙন কিছুটা হলো বন্ধ রয়েছে। এলাকা পরিদর্শনে এসছেন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার। আমি একটু চেষ্টা করবো জেলা শাসকের কাছ থেকে একটু কথা বলার জন্য যে কি পরিস্থিতি রয়েছে এবং তারা কি দেখলেন এই মুহূর্তে। স্যার, তারা এই মুহূর্তে তারা পরিদর্শন করছেন যে এলাকার পরিস্থিতি কি রয়েছে সেটা তারা দেখার চেষ্টা করছেন। যে পরিস্থিতি রয়েছে, যে এলাকায় যে ভাঙনের যে অবস্থানটা রয়েছে সেটা কিন্তু সকাল থেকে কিছুটা হলো বন্ধ হয়েছে। কারণ সেচ দপ্তরের তরফ থেকে সকাল থেকে তড়িঘড়ি বালির বস্তা দিয়ে সেই বাঁধ ভাঙনের কাজ কিন্তু শুরু হয়েছে। পরিস্থিতি কিছুটা হলো স্বাভাবিক রয়েছে এখন। অতটুকু। ধন্যবাদ। একদম ভেঙে চলে যাচ্ছে, বাড়ি ঘর নদীর তলায় চলে যাচ্ছে। কতটা ভেঙেছে? প্রচুর ভেঙে একদম কিনারা পর্যন্ত চলে আসছে। যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে এখান থেকে আগে জল বেরোতো না, কোনো রকম জল বেরোতো না তো। ওই ছোট ছোট ফুটা ছিল, তখন ওই হালকা একটু জল পার হতো, ওটা তো আর আমরা অতটা মালুম করিনি। রাত্রি 9টায় যেটা হয়েছে সেটা যদি কালকে দিনে হতো, প্রচুর জেলেরা মরতো, প্রতিবেশীরা মরতো, আমরা মরে যেতাম। কি পরিস্থিতি এখন আমাদের! ভূমিকম্পের মতো মাটি কেঁপে গেল, ভ্রম করে একটা শব্দ। দিল্লি দখলের পর এবার বিজেপির টার্গেট বাংলা। 2019 থেকে বিজেপির জয়ের প্রক্রিয়া শুরু বলে দাবি। 26শে বাংলা জয়ে কনফিডেন্ট ধর্মেন্দ্র প্রধান। বিজেপির চ্যালেঞ্জে আমল দিতে নারাজ তৃণমূল। 250-র বেশি সিটে জিতবে তৃণমূলই, দাবি কুণালের। बंगाल में हमारी जीत की सिलसिला एक प्रकार से 2019 की लोकसभा से ही शुरू हुई है। 19, 21 और 24 ये 3 चुनाव में भारतीय जनता पार्टी राज्य की प्रमुख विरोधी पार्टी बन चुकी है। 38 से 40% वोट की स्ट्रेंथ के साथ आज हम यहां हैं और 5%। हमें पूरा भरोसा है बंगाल भी परिवर्तन की राह में जाएगा और हम यहां भी आने वाले 26 में भारतीय जनता पार्टी यहां सरकार बनाएगी। हम सरकार बनाएंगे। বিজেপির উচ্ছ্বাসের কোনো কারণ নেই। ন্যাড়া একবারই বেলতলায় যায়, এই ন্যাড়ারা দেখছি বারবার বেলতলায় আসে। বাংলার মাটিটা অন্য। আপনি দিল্লি টিল্লি কোথায় কি হয়েছে তাদের ব্যাপার, বাংলায় এর কোনো প্রভাব নেই। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, সংহতি, বাংলার নিজস্ব সংস্কৃতিকে অব্যাহত রাখা। তো এই কথাগুলো ধর্মেন্দ্র প্রধান বা বিজেপি নেতারা 21 সালেও বলেছেন, 23 সালেও বলেছেন, 24 সালেও বলেছেন, বলেই যাচ্ছেন। ফাটা রেকর্ড, বাজছে বাজছে বাজছে। 26এও দেখবেন 250-র বেশি সিট নিয়ে, 250-র বেশি বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার শপথ নেবেন। বাংলার মাটিকে অন্য জায়গার সঙ্গে গোলাবেন না।